আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি 1 কাপ ময়দা দিয়ে এই বিস্কুটগুলো বানানো দেখাবো। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা একটা মিক্সিং বলে, তারপর দিয়ে দেব হাফ চামচ লবণ, 3 টেবিল চামচ সরিষার তেল, আপনার চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যাতে ময়দা এবং তেলে কোনো দলা পাকিয়ে না থাকে সেটা আমার লক্ষ্য রাখতে হবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে। এখন হাতে মুঠো করে দেখলাম যেমন একটা দলা পাকিয়ে আসতেছে এবং ভাঙার সময় এটা বালুর পাতের মতো ভেঙে যাচ্ছে। এখন এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটু রোস্ট করে রাখা কাজু বাদাম অ্যান্ড পেস্তা বাদাম, সাথে দিয়ে দেবো নারকেল। সাথে হাফ কাপ চিনি। এখন আমি এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো দলা পাকিয়ে না থাকে এবং ডো তৈরি করে নেব। এখন হাফ কাপ পানি নেব। পানিটা আমি আস্তে আস্তে একটু একটু করে দিব আর মাখাতে থাকবো। একবারে দিলে আমার পানির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে মাখাতে থাকবো যাতে আমার পানিটা সমান পরিমাপ মতো হয়ে যায়। এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে। আমার ডোটা তৈরি। এখন আমি এটা একটা পিঁড়িতে নিয়ে বেলে নিব, একটা মোটা রুটির মতো বেলে নিব। আমার রুটি বেলা প্রায় শেষ। এখন আমি একটা চাকুর সাহায্যে রুটিটা কেটে নেব। আমার রুটি কাটা হয়ে গেছে। এখন আমি বিস্কিটের শেপ দেব, আড়াআড়িভাবে কেটে একটা বিস্কিটের শেপ দেব। কতগুলো বিস্কিট ওভাবে বানাতে বানাতে আমার হঠাৎ মনে হয়েছে যে আমার কতগুলো বিস্কিট আমার গোল গোল করে বানালে কেমন হতো।
তো তাই আবার কিছু আমি ভেঙে ফেলেছি, ভেঙে আমার হাতে একটা গোল গোল ডুয়ো নিয়ে সেটাকে আমি চামিচের সাহায্যে ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি। এই তো আমার সবগুলো বিস্কিট রেডি। এখন প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা মিডিয়াম আঁচে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর এখন আমি আমার বিস্কিটগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন বিস্কিটগুলো আমার মৃদু আঁচে ভাজতে হবে, একদম খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজতে হবে যাতে আমার বিস্কিটগুলো একদম ভিতর থেকে হয়ে যায় এবং মচমচে হয়ে যায়। এই তো আমার সবগুলো বিস্কুট দেওয়া হয়ে গেছে। আমার বিস্কিটগুলো আমি এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই তো আমার বিস্কিটগুলো তৈরি, সবগুলো আমি নামিয়ে নিয়েছি। বিস্কুটগুলো এত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও দারুণ। নারকেলের ফ্লেভার সাথে বাদামের ক্রিস্পি ভাব, খেতে অনেক টেস্টি হয়েছে। আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি, এত মুচমুচে হয়েছে, অবিশ্বাস্য। আপনারা নিজে বাসায় বানিয়ে খাবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।